আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন, একটি সুইচ দ্বারা দুইটি বাতির প্যারালাল নিয়ন্ত্রণ করুন। এর আগে দেখাইছিলাম আমি একটা ভিডিওতে একটি সুইচ দ্বারা দুইটি বাতি সিরিজে নিয়ন্ত্রণ করুন, এবার প্যারালাল নিয়ন্ত্রণ করুন। ঠিক আছে, চলুন দেখি। তাই প্রথমে আগে আমি লেআউটটা অঙ্কন করে নেই। আমার লেআউট চিত্র অঙ্কন করা হয়েছে। 1 নম্বর লাইট, 2 নম্বর লাইট, প্যারালাল সংযোগ। প্যারালাল সংযোগ কিভাবে করব এটা আমি ওয়্যারিং চিত্র অঙ্কন করে বোঝাবো। বরাবর সার্কিট ব্রেকার, একটা সুইচ, দুটা লাইট, জয়েন্ট বক্স। লেআউট চিত্র আমি অঙ্কন করলাম। চলেন ওয়্যারিং চিত্রটা অঙ্কন করে দেখাই। আমার ওয়্যারিং চিত্র অঙ্কন করা হয়েছে। তো সেক্ষেত্রে ওয়্যারিং চিত্রটা যদি আমি বোঝাই, এলতে আমি লাইন বোঝাইছি। সার্কিট ব্রেকারের এক প্রান্তে, প্রথম প্রান্তে আমি ইনপুট কানেকশন দিয়েছি। কানেকশন দেওয়ার পরে আউটপুট আরেকটা তার নিয়ে কানেকশন দিয়ে সরাসরি সুইচে আমি কানেকশন দিয়েছি। এক প্রান্তে সুইচে, একটি সুইচের দুইটি প্রান্ত থাকে, আমি যে কোনো একটা প্রান্তে কানেকশন দিতে পারেন। আমি একটা প্রান্তে কানেকশন দিয়েছি, তার দ্বিতীয় প্রান্ত আরেকটা তার নিয়ে ঠিক সরাসরি লাইটে দিয়েছি। জয়েন্ট বক্স থেকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে লাল তারটা এখানে আমি শর্ট বুঝাইছি। শর্ট করে নিয়ে দ্বিতীয় হোল্ডারে কানেকশন করছি। দেন নিউট্রাল তার সরাসরি আমি এখানে দুটি হোল্ডারের প্রান্ত বাকি ছিল, এই দুইটি হোল্ডারে কানেকশন করছি। 1 নম্বর লাইটে একটা হোল্ডারে টার্মিনালে কানেকশন করছি, 2 নম্বরে লাইটে একটা হোল্ডারে কানেকশন করেছি। এই হয়ে গেল আমার ওয়্যারিং চিত্র। তো ওই ওয়্যারিং চিত্র আর এই লেআউট চিত্র যদি আপনাদেরকে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে আমি আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে একটি একমুখী সুইচ দ্বারা অথবা একটি সুইচ দ্বারা দুটি বাতি প্যারালালে নিয়ন্ত্রণ করে একটা সুইচ অন করলে আমার দুইটা লাইট একসাথে জ্বলবে। চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে একটি সুইচ দিয়ে প্যারালাল কানেকশন করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা সুইচ নিয়েছি, যেহেতু আমার কাছে 4 গ্যাংয়ের সুইচ আছে, 1 গ্যাংয়ের সুইচ নেই, সেই জন্য আমি 4 গ্যাংয়ের সুইচ নিয়েছি। সমস্যা নাই, আমি মনে করবেন যে আমার কাছে এই 3টা সুইচ নাই, একটা সুইচ আছে, আমি একটা সুইচে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। দুটা লাইট নিয়েছি 20 ওয়াট করে, তারপর দুটা হোল্ডার নিয়েছি, তারপরে একটা সার্কিট ব্রেকার নিয়েছি। সার্কিট ব্রেকারে আমি সময় বাঁচানোর জন্য ইনপুটে কানেকশন দিছি, তারপর আউটপুটে কানেকশন বের করে রাখছি দূরত্ব বোঝানোর জন্য। তারপরে আমি এই সার্কিট ব্রেকার, এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার, এটা সার্কিট ব্রেকারের চিত্র। সেক্ষেত্রে তারপরে আমি কি করব, লাল তারটা আমি সরাসরি লাল তারটা এখান থেকে সরাসরি দেখুন, আমি সরাসরি সুইচে দেখানো হয়েছে। আমি এখন সুইচের এক প্রান্তে কানেকশন করব। সুইচের এক প্রান্তে কানেকশন করব। হ্যাঁ, সুইচের এক প্রান্তে কানেকশন করা শেষ। আমি এখন দ্বিতীয় প্রান্ত যাব সুইচের। আমার দ্বিতীয় প্রান্তে কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সরাসরি এখন যাব হোল্ডারে। ভিতরে প্রথম হোল্ডারে আমি কানেকশনটা আগেই করে রাখছিলাম একটা টার্মিনালে সময় বাঁচানোর জন্য, আর একটা শর্ট দিয়ে রাখছি, সেটা আমি আপনাদেরকে বোঝাবো আর কি। তারপর একটা নিউট্রাল কানেকশন করব। নিউট্রাল পরে কানেকশন করে দেখে আগে ফেস তারগুলো কানেকশন করে আমি দেখাই। তারপর দ্বিতীয় হোল্ডার নিয়ে আমি দ্বিতীয় হোল্ডারে আসলাম। দ্বিতীয় হোল্ডারে আমি কালো তারের কানেকশনটা আমি পরে বোঝাইতেছি। আমি লাল কালারের কানেকশনটা আমি যেহেতু এখানে আমি শর্ট দেখাইছি, সেই জন্য আমি হোল্ডার থেকে এখন বললাম যে পরে দেখাবে, সেই জন্য আমি এই শর্ট করে নিয়েছি। যেহেতু শর্ট হবে প্যারালাল, সেজন্য আমি হোল্ডারের
ধরেন আমি এটা প্রথম প্রান্তই ধরলাম, হোল্ডারের প্রথম প্রান্তে আমি লাল তার একটা কানেকশন করলাম, লাল তার কানেকশন করলাম, লাল তার এই দেখুন, এই যে একটা লাল তার কানেকশন করলাম, এই একটা লাল তার কানেকশন করলাম। মনে করেন যে আপনার এটা কালো তার আমি কানেকশন করি নাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি ডাইরেক্ট সরাসরি বেকারের যে আউটপুট একটা কালো তার আমি কানেকশন আগে করে রাখছিলাম, সেক্ষেত্রে এই যে দেখুন আমি সরাসরি এখানে লাইট দুটো হোল্ডারে এখানে শর্ট করে দেখানো হয়েছে। যেহেতু আমার কাছে যেহেতু প্র্যাকটিক্যালি কাজ ওয়ালে দেখাচ্ছি না, সেই জন্য এখানে জয়েন্ট বক্সটা আমি দেখাতে পারতেছি না। সেই জন্য সরাসরি আমি কি করব, এখান থেকে সার্কিট ব্রেকারের আউটপুট থেকে কালো তারটা নিয়ে আমি দ্বিতীয় হোল্ডারের টার্মিনালে কানেকশন করছি। এখান থেকে একটা তার শর্ট করিয়ে নিয়ে আমি প্রথম হোল্ডারের টার্মিনালের কানেকশনটা আমি করে দেখাচ্ছি। ওকে, আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি আবার সহজ করে আপনাদের বোঝানোর জন্য আমি আবার রিপ্লে করতেছি। সার্কিট ব্রেকারে ইনপুট আমি কানেকশন আগে দিয়ে রাখছি, আউটপুটের দুইটা তার বের করছি, লাল আর কালা। লাল তারটা আমি প্রথম নিয়ে ফেস নিয়ে সুইচের একটি প্রান্তে লাগাইছি, লাগানোর পরে আউটপুটের দ্বিতীয় টার্মিনাল থেকে সুইচের দ্বিতীয় টার্মিনাল থেকে আরেকটা তার লাল তার নিয়ে আমি প্রথম হোল্ডারের একটা টার্মিনালে লাগানো হয়েছে, সেখান থেকে শর্ট করে নিয়ে দ্বিতীয় হোল্ডারে একটা টার্মিনাল লাগানো হয়েছে। আমার লাল তার লাগানো শেষ, যেহেতু এখানে শর্ট আপনাকে দেখানো হয়েছে, দেখুন এখান থেকে শুরু করে সুইচ এখান থেকে গেছে, তারপর কালো তারের কানেকশন। ব্রেকারের আউটপুট থেকে একটা কালো তার নিয়ে আমি দ্বিতীয় হোল্ডারের কানেকশনটা করা হয়েছে, কানেকশনটা করছি এখান থেকে একটা তার শর্ট করে নিয়ে প্রথম হোল্ডারের টার্মিনালে কানেকশন করা হয়েছে। আমি কানেকশন কমপ্লিট। এখন আমি আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো আসলে আমাদের কাজটা ড্রয়িং অনুযায়ী হয়েছে কিনা। প্র্যাকটিক্যালি যেটাকে বলে ড্রয়িং অনুযায়ী আমি আপনাদের কাজটা করলাম, দেখি লাইট জ্বলে কিনা সেটি আমরা দেখব আসলে আমাদের কাজ কতটুকু হয়েছে। দেখেন আমরা লাইনটা দিয়ে দিই, দেখি ইনপুট লাইনটা আসছে, আউটপুটটা নেই, যেহেতু সুইচ আমার ব্রেকারটা অফ আছে সেজন্য আমি অন করলাম। অন করার পর দেখলাম আউটপুট আছে, নিউট্রালে নাই, নিউট্রালে কোনো এমনি টেস্টটা শো করে না, যদি ঘুরে যায় সেক্ষেত্রে করে। তাহলে আমি সুইচটা যদি আমি এখন অন করে দেখি আসলে আমার লাইটটা জ্বলবে কি না। হ্যাঁ, এই তো লাইটটা জ্বলে উঠছে, ঠিক আছে। তারপরে অফ করলাম, আবার অন করলাম, আবার আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইট জ্বলে, অন হয়, অফ হয়। হ্যাঁ, একটি সুইচের দুটি বাতি প্যারালালে কীভাবে সংযোগ করতে হয় সেটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। সকলকে দেখানোর জন্য আপনারা শেয়ার করেন, তাহলে অন্য একজন দেখেও যাতে কিছু কাজ শিখতে পারে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।